আজকে সত্যি কিমা মাসির মতো মানুষকে যে মানুষেরা সাপোর্ট করছে তাদের জন্য হাসি আর দয়া ছাড়া আর কিছু মনে হয় না, করুণা হয় সে সমস্ত মানুষের জন্য। যে ক্রিয়েটার হলে বলবো যে টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে, আর যদি বলো যে ভিউয়ার্স তাহলে বলবো যে ওই রসে ভরা কথা শোনার জন্য বা এডাল ওডাল করার জন্য। এক্স্যাক্টলি, এগুলো কিন্তু ভিউয়ারদের হাতে থাকে, কখন কাকে সাপোর্ট করবে। কিন্তু একটা ভিউয়ার, একটা ক্রিয়েটার যদি কোনো যুক্তিযুক্ত কথা বলে তখন কি তুমি দোগলা, তুমি পাল্টি বাজ। যাই হোক, যেমনই হোক, আজকে কিমা মাসি গান গাইতে বসেছে, কাঁদনি গাইতে বসেছে যে খুব ভালো লাগছে, টেপির লাইফটা ভালো লাগছে, ভবিষ্যতের জন্য এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ভালো লাগছে, ভবিষ্যতের জন্য এগিয়ে যাচ্ছে। আর কিন্তু একটা কথা কিমা মাসির খুব কষ্ট লাগছে, বাচ্চাটার জন্য ভীষণ কষ্ট লাগছে। কেননা বাচ্চাটা বাবাকে ছেড়ে, মাকে মানে বাবা মা দুজনেরই প্রয়োজন, মাকে ছাড়া এই ব্যাপারটা খুব খারাপ লাগছে কিমা মাসির, সত্যি। আর সেই ধরনের ক্রিয়েটাররা আর কিছু ভিউয়াররা এই কিমা মাসির এই কাহিনী শুনতে যাচ্ছে, তালিয়া দিচ্ছে আর ঝোল টেনে কথা বলছে কিছু ক্রিয়েটার ভিউজের খাতিরে। যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চারিদিকের পরিস্থিতি দেখছি আর ভিডিও করতে বসেছি। এই কিমা মাসি যে কিনা প্রথম শর্ত রেখেছিল যে বাচ্চার বাবা মাকে কোনোভাবে মিলিয়ে দেওয়া যাবে না, আজকে তখন কিমা মাসির নিয়ে লজিক্যালি মানুষ কথা বলছে, তখন কিছু কিছু ভিউয়ার বলছে যে কিমা মাসি তো সব কিছু নিজেই করতে পারে। কিমা মাসির কি সত্যি বাচ্চার বাবা, বাচ্চার দাদু কাউকে দরকার ছিল একে গাল দেওয়ার, ওকে গাল দেওয়াবার জন্য? না, দরকার থাকার কি আছে? অবভিয়াসলি দরকার থাকতে পারে, কারণ কিছু ভয়েস মানুষ এক চান্সে চিনতে পারে, কিছু ভয়েস মানুষ এক চান্সে চিনতে পারে না। আরেকটা হচ্ছে, এই বাচ্চার বাবাকে বোকা বানানো এত সহজ, যেটা বাচ্চার বাবা খুব সহজেই বোকা বনে যেতে পারে। দেখো, বাচ্চার বাবা আজকে হদ্দ বোকা বলেই তো আজকে নিজের চ্যানেলটাকে শেষ করে বসে আছে। বাচ্চার বাবা আমরা কি করি, ভবিষ্যৎ ভেবে কাজ করি। কথায় বলে যে এ বলছে চালাকি করে চ্যানেল গ্রো করছে, এ বলছে চালাকি করে এই করছো। ভাই, চালাকিরই তো যুগ এটা, কন্ট্রোভার্সি করবো চালাকির দ্বারা, অথচ নো পার্সোনাল অ্যাটাক, নো নোংরামি, এটাকেই তো বলে কন্ট্রোভার্সি। সুন্দরভাবে ধরি মাছ নাচুই পানি। ভাই, আমাকে তো আগে নিজের ভালোটা বুঝতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি বাচ্চার বাবা নিজের ভালোটা বুঝতে পারতো, তাহলে বাচ্চার বাবার চ্যানেলটা আজকে এরকম হয়ে যেত না। আজকে বাচ্চার বাবা যদি ভবিষ্যৎ ভাবতো টাকা টাকা টাকা, এই নেশাগুলো আর ভিউজের নেশা ছাড়া, মানে কি হঠাৎ করে টাকার মুখ দেখলে যেরকম হয়, মানে হঠাৎ করে প্রচুর টাকার মুখ দেখলে যেরকম হয়, দেখবে যারা বনেদি না, মানে যাদের অ্যাকচুয়ালি টাকা পয়সা নেড়ে ঘেটে যারা বড় হয়েছে, বা ঠিক আছে মানে কি মানে একটা ঠিকঠাক চলছে, মানে টাকা পয়সা ঘেটেছি এরকম একটা ব্যাপার থাকলে না, তো তাদের মধ্যে কিন্তু এই আধেকের লেপোনাটা কাজ করে না। আধেকের লেপোনাটা কাদের মধ্যে কাজ করে বলো তো? ওই দুদিনের যোগী ভাতকে কয় অন্ন, এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যেই থাকে বেশিরভাগ। তোমরা খেয়াল করে দেখবে, বেশিরভাগ মানুষের আজকে এই অবস্থা। আর এটা করতে গিয়ে মানুষ নিজের সম্মান, নিজের জায়গা, নিজের রেপুটেশন, নিজের ফ্যামিলি ট্র্যাডিশন, নিজের সব কিছু, নিজেকে ছোট করছে, নিজের সব কিছু হারাচ্ছে, সব কিছু হারাচ্ছে আজকে মানুষের কাছে মেন হচ্ছে টাকা টাকা টাকা। চরিত্রে ধাজিয়া উড়ে যাক, কিন্তু মেন হচ্ছে আমার টাকা। যাই হোক, তো বাচ্চার বাবা যদি সেগুলো মাথার মধ্যে ভাবতো, তাহলে বাচ্চার বাবার হাল কি এই ঘটনাটা হতো আজকের দিনে দাঁড়িয়ে? নিশ্চয়ই হতো না, কখনোই হতো না। আজকে কিমা মাসি কাঁদুনি গাইছে যে বাচ্চাটার জন্য বাবা মায়ের দরকার ছিল, তখন কিমা মাসির মনে ছিল না কোনোদিন যখন যে বাচ্চাটাকে নিয়ে না মা নোংরা, মা খারাপ, মা চরিত্রহীন? কেন আজকে সেই চরিত্রহীন মা তো সেই চরিত্রহীন, যে মাটাকে বলেছিলে মা তো পাল্টায়নি, মা তো সেই ওই তো, মানে মা তো একই আছে। মানে আমি মা চরিত্রহীন সেটা বলছি না, মানে আমি বলছি চরিত্রহীন মাটা তো টিনা ছিল তখনও, এখনও তো টিনাই আছে। এমন তো না যে টিনার জায়গায় হিনা বলে কোনো মেয়ে এসেছে বা রিনা বলে কোনো মেয়ে এসেছে। আজকে যখন সে বাইরে গিয়ে তার সব কিছু মানে ছেড়ে ছুড়ে আজকে যখন সে নতুন জীবনের পথে এগোচ্ছে, আজকে থেকে কংগ্রেস জানাতে আসছে। মানে আজকালকার যুগে মানুষের সত্যি ঘর ভাঙানি মানুষ, মানে ঘর ভাঙানি মহিলাদের নাম শুনেছি, টিভিতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, বাট এই ওয়াইটিতে না এলে না এই ধরনের মানুষদেরকে আমি চিনতে পারতাম না যে সত্যি মানে এত রকমের নোংরা মেন্টালিটির মানুষ হয়। একটা পরিবারকে, একটা বাচ্চাকে তার শৈশব, তার ভবিষ্যৎ, তার জীবন ধ্বংস করে দিল, শেষ করে দিল। আমি বারবার বলি যে যতই আমরা বলি হাজার বার আমরা বলি যে শুধুমাত্র বাচ্চাটার লস, কিন্তু এখানে হিসেব মতো দেখতে গেলেও এই ঝামেলাটার মধ্যে পুরোপুরি ইগো চলেছে। ইগো আর একটা ইগোই তো, তা না তো কি, ইগো না তো কি, টিনার লাইফেও ইগো চলেছে, বাচ্চার বাবার লাইফেও ইগো চলেছে। কিন্তু এদের ইগো স্যাটিসফ্যাকশন আনতে গিয়ে না, নিজেদের লাইফে স্যাটিসফ্যাকশন আনতে গিয়ে, মানে আমি অন্য নোংরা কথা বলছি না, মানে ইগোর পারপাসে স্যাটিসফ্যাকশন আনতে গিয়ে নিজেদের লাইফে বলির পাঁঠা হয়েছে কে বলো তো? এই ছোটো বাচ্চাটা হয়েছে, মানে বলির পাঁঠা হিসেবে বাচ্চাটাকে ব্যবহার করা হয়েছে। মানে ভাবতে পারো তোমরা, একটা শিশুর জীবন, এটা বলি না তো কি, এটা কি তার জীবনটা কি রইলো, তার মা রইলো না, তার বাবাকে সেকেন্ড অপশান খুঁজতে হবে তার সেকেন্ড মা নিয়ে আসার জন্য।
তোমরা এত সহজ দুনিয়াটা, সেকেন্ড মা এসে এই বাচ্চাটাকে দেখবে তার কোনো গ্যারান্টি আছে? একটা ছোট্ট কচি শিশু যার নিজের মা বেঁচে থাকতে, যার নিজের মা পর্যন্ত এখনো পর্যন্ত গেল না, তার নিজের সন্তানের কাছে সে নিজের পরিচয়টা পর্যন্ত দিল না। আমি জানি না তার মধ্যে কি মহানতা আছে, আমি অন্তত মা হয়ে জানি না। আমার মনে হয় না কোনো মা এরকমভাবে থাকতে পারে, আমার মনে হয় না। আজকে এই কিমা মাসি নোংরা মহিলাটা যা চেয়েছিল সেই জিনিসটাই কিন্তু সে সাকসেসফুল করতে পেরেছে, তার জয় হয়েছে। কারণ কেন? টিনা আজকে বাচ্চা ছাড়া, ও এটাই চেয়েছিল, এই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। মানছি টিনার জীবনে অনেক সফলতা আসবে, ভগবান করে আসুক, ও সব সুখ পাক, সব খুশি পাক, কিন্তু তারপরেও একবার ভাবো তো, 10 মাস 10 দিন সন্তানটাকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরে সন্তানটার কি কোনো সুখ, কোনো খুশি, কোনো আনন্দ, তার কি কোনো কিচ্ছু, মানে সেই কিছু বলার নেই। কি বলবো এই টপিকটা, কি বলবো? যারা মা তারা খাই খাই করে চেবাতে আসছে, গিলতে আসছে। কি যে মা এই ধরনের ভিউয়াররা, আমি অন্তত জানি না তাদের আদৌ সন্তান আছে, না মায়া মমতা আছে তাদের, নাকি নেই, আমি অন্তত জানি না, আমি অন্তত বুঝি না। কারণ কথায় আছে পরের ছেলে পরমানন্দে, এটাই তো হয়। মানে কি, মানে ওই আমি মানে একটুখানি বলতে এলাম, বলছি ওইটুকুই ঠিক আছে কি না, এখানেও একটা ইগোর লড়াই চলছে, ভিউয়ারদের মধ্যেও একটা ইগোর লড়াই চলছে। আরে ভাই, আমাদের ইগোর লড়াই ক্যাতায় আগুন, কি হবে আমাদের ইগোর লড়াইয়ে? কে জিতলো কে হারলো করে কি হবে? বেচু জিতলো না টিনা জিতলো, টিনা হারলো না বেচু হারলো, এই করতে গিয়েই তো আজকে বাচ্চাটার এই অবস্থায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমি বলছি না যে আমরা সবাই মিলে গিয়ে এই জিনিসটা করে দিয়েছি। অবভিয়াসলি যে মুহূর্তটাতে আগুনটা লেগেছে সেই আগুনে ঘিটাই তো ঢালতে গেছিল এই কিমা মাসি। আজকে প্রচুর মানুষ ইনডিরেক্টলি একে সাপোর্ট করছে। কি না, এ এখন বাচ্চার বাবার এগেনস্টে কথা বলছে বলে, বাচ্চার বাবার এগেনস্টে কথা বলছে মানেই কি, বাচ্চার বাবার এগেনস্টে আজকে কথা বলছে মানে কি তার 7 গুণ মাপ, তার সব কিছু হয়ে গেল, সে পারবে বাচ্চাটাকে তার মাকে ফিরিয়ে এনে দিতে পারবে, তার সেই জীবনের খুশি ফিরিয়ে এনে দিতে পারবে? একটা অশান্তি যখন মাঝামাঝি চলে সেই অবস্থায় সেই জায়গাটাতে রেস্ট দিতে হয় কারুর, থার্ড পার্সন কারুর। একটা স্বামীর সাথে স্ত্রীর অশান্তিতে নিজের পরিবারের মানে শ্বশুর শাশুড়ি মা বাবা তারা কেউ পর্যন্ত নাক গলায় না স্বামী স্ত্রীর অশান্তিতে। ফার্দার এই ব্যাপারটা যাতে নিজেরা সেটেল করে নেয়, নিজেদের মধ্যে সেটেলমেন্ট হয়ে যায়, নিজেদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায়, ঝামেলা মিটিয়ে নেয়। স্বামী স্ত্রী তাদের অধিকার আছে, তাদের 1 দিন কেন 1 মাস কেন 10 মাস তারা সেপারেট থাকতে পারে, কিন্তু ভালোবাসা টান যদি থাকে ঠিক একে অপরের প্রতি চলে যাবে। কিন্তু সেই জায়গাটা ইউটিউবে কেউ করতে দেয়নি। প্রথম কে গেছিল? সঙ্গীতা চক্রবর্তী এসেছিল প্রথম? আসেনি। প্রথম গেছিল এই আমাদের কিমা মাসি ব্যাগ কাঁধে নিয়ে, দিনের পর দিন পরের বাড়িতে বসে দিনের পর দিন নোংরাভাবে এই টিনাকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। আমি মানছি তার বর তো সব থেকে খারাপ কাজ করেছে, সে ভিউজের লোভে পড়ে প্রথমে রাতারাতি তার বউকে বিক্রি করেছে, কিন্তু তারপরেও হয়তো তারপরেও যদি এই কিমামাসি তার বাড়িতে না যেত তবু একটা চান্স তো থাকতো। ভগবান তো সবাইকেই একটা চান্স অন্তত জীবনে দেয়, এই একটা চান্স ভগবান যদি এদের সংসারটাকে জোড়া লাগাবার জন্য দিয়ে থাকতেও পারতো, এই চান্সটাকে কিমামাসি পুড়িয়ে ছারখার করে দিয়েছে, শেষ করে দিয়েছে। চিন্তা করতে পারছো তোমরা? আজকে তোমরা কিমা মাসির হয়ে ঝোল টানছো। আজকে কন্ট্রোভার্সির যুগে কি হয়েছে? কিচ্ছু হয়নি কন্ট্রোভার্সির যুগে। কন্ট্রোভার্সিতে মানুষ শুধু কন্ট্রোভার্সি চেয়ে গেছে আর এই চেয়ে এখনো পর্যন্ত ইগোর লড়াই চলছে। তুমি কি এই যে আমার কথা বলছি, তুমি টিনার বিপরীতে কথা বলছো, তুমি বাচ্চার বাবার হয়ে কথা বলছো? আরে নিকুচি করেছে টিনার বিপরীতে, নিকুচি করেছে বাচ্চার বাবার হয়ে। আজকে একটা বার ভাবছো তোমরা, একটা বার আজকের দিনে দাঁড়িয়েও একটা বার ভাবছো যে কি অবস্থা হয়েছে? পিছন দিকটা একবার ঘুরে গিয়ে দাঁড়ালে একটু ভাবো তো। জানি কিচ্ছু করার নেই, কিন্তু করার নেই বলে আজকে কিমা মাসির মতো মহিলাকে সাপোর্ট কিছু ক্রিয়েটার, তাদের ভিডিওতে মানুষ দেখতে যাচ্ছে, তাদের ভিডিওতে মানুষ লজিক পাচ্ছে। আমি অন্তত বুঝে উঠতে পারি না এই জিনিসগুলো। আজকে সন্তান যেমন বাচ্চার বাবার, তেমনি আমাদের টিনারও সন্তান। একটা মানুষ সন্তানকে নিয়ে টিনার পদক্ষেপে একটা মানুষ বলল না, আমি দেখতে পেলাম না একটা মানুষকে বলতে, বেশিরভাগ মানে বেশ কয়েকজন ছাড়া, যে টিনা তুমি সন্তানটার জন্য কিছু একটা করো, অন্তত দেখার রাইটসটা নাও। টিনা অন্তত তোমার মহানতার দরকার নেই, টিনা তুমি ভুল করছো। টিনা যাই হয়ে যাক, সন্তানটা তোমার, তুমি ভবিষ্যতে বিয়ে করো, তুমি সংসার করো, সব করো, কিন্তু তুমি পরিচয় দাও তুমি বেঁচে আছো। সন্তানটা বড় হয়েও তোমাকে একদিন জিজ্ঞাসা করবে, একদিন না একদিন তোমার ঠিকানা খুঁজে ঠিক যাবে। দরকার হয়েছে পেপারেও তোমার ছবি ছাপবে যে আমার মাকে যদি কোথাও দেখতে পাও আমার খোঁজ দাও, যদি সে সন্তানের মাকে প্রশ্ন করার থাকে। কিছু মানুষ বলছিলে না যে ভবিষ্যতে টিনাকে প্রশ্নের উত্তর দিতে হতে পারে। সন্তান যদি জেদ থাকে না, সন্তান হয়তো দেখবে ওই নিরুদ্দেশেও মায়ের ফটো লাগিয়ে খোঁজ নেবে যে আমার মা আদেও আছে কিনা। আমি একটা প্রশ্ন করব যে বা যে যাই করুক, তুমি তো আমার মা, তুমি কেন আমাকে তোমার পরিচয় দাওনি? তুমি কেন আমাকে সব কিছু ঠিক হয়ে যাবার পরেও বলনি যে
তুমি কেন আমাকে বলনি যে আমি তোর মা? তুমি তোমার কর্তব্য কেন করনি? তুমি কেন বলনি যে আমি তোর মা বেঁচে আছি? তুমি তো পারতে আমাকে একটু জড়িয়ে ধরতে বুকে, নাই বা আমাকে নিয়ে গেলে, নাই বা কিছু করতে পারলে, তুমি তো আমাকে বুকে জড়িয়ে ধরতে পারতে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসতে পারতে, আমি তো তোমার আদরটুকু পেতাম, তোমার ছোঁয়াটুকু পেতাম। আজকে এই কথাটা বলার লোক আমি অন্তত একটা মানুষকে দেখলাম না। এখনো যুদ্ধ চলছে, রেসারেসি চলছে, অথচ দেখো নিজেরা যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছে তখন সন্তানকে বুকের কাছে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, নিজেরা নিজেদের সন্তানের কাছে ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছে, নিজেরা নিজেদেরকে এই করছে। আর টিনাকে বলছে ভবিষ্যতের জীবন তুমি সাজিয়ে নাও, তুমি দিল্লি চলে গেছো, তুমি এবার বম্বে চলে যাও, তুমি বম্বে চলে যাচ্ছ, তুমি এবার আমেরিকা চলে যাও, সুন্দর করে সাজিয়ে নাও, চুল কাটো, সুন্দর করে সাজো। এটা কি জীবন বলে? আজকে ওই মেয়েটা জীবনেও কোনোদিন পারবে নিজেকে ঠিক করে তুলতে? পারবে? ওকে একটা না একটা জিনিস কুড়ে কুড়ে খাবে, হাজার মানুষ আসবে, হাজার মানুষ ভালো রাখার চেষ্টা করবে, কিন্তু তারপরেও না ও জীবনেও কোনোদিন ওর সন্তানকে ভুলতে পারবে না, পারবে না ভুলতে, কারণ ওর পদক্ষেপ ভুল। আজও টিনার পদক্ষেপ ভুল। ভালোবাসার মানুষ হলে না তার পদক্ষেপে পা ফেলে ফেলে তাকে বুঝিয়ে দিতে হয়। আমাকে পাল্টিবাজ নিকুচি করেছে, পাল্টিবাজ। আমার আজকে কন্টেন্ট টিনা, দুদিন পর অন্য কন্টেন্ট হবে, দরকার হলে আমার অন্য ভিউয়ার্স আবার চলে আসবে, যদি ভিউজ না হয় আমি বন্ধ করে দেবো চ্যানেল, দরকার নেই। কিন্তু পদক্ষেপ, যারা টিনাকে ভালোবাসো তারা আজকে ভালোবাসা দেখাচ্ছ তোমরা, তাই না? ভালোবাসা দেখাচ্ছ। আজকে কিমা মাসি কাঁদুনি গাইতে বসেছে, কি না সন্তানটার জন্য খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। দুদিন আগে পর্যন্ত নোংরামি করে গেছে, চরম নোংরামি, গামলায় মুখ দিয়েছে, সেই ভিডিওতে বলেছে এরম মা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। লজ্জা করে না আজকে কিমা মাসির মতো মহিলাকে সাপোর্ট করতে, যারা টিনাকে আজকে সাপোর্ট করছো? টিনাকে যারা সাপোর্ট করেছো তো একটা সময় বা এখনো আকারে ইঙ্গিতে, শুধু ভিউয়ার্স ধরার খেলা, তাই না? লজ্জা নেই তোমাদের? নির্লজ্জ একটা বেহায়া মহিলা, লজ্জা নেই? নির্লজ্জ কোথাকার। কোন মুখে মানুষ অন্য মানুষকে কটাক্ষ করে বলে? কোন মুখে বলে মানুষ কটাক্ষ করে? কটাক্ষ করতে গেলেও সোজা সিদ্ধারা লাগে, শক্ত সিদ্ধারা লাগে। আছে সিদ্ধারা তোদের? আছে? আমি কিছু ভিউয়ার্সকেও বলছি, কিমা মাসির তলা চাটতে যায়, আবার এই দিককারের মানুষেরও তলা চাটতে আসে। এই ভাষাটাই প্রযোজ্য ওই নোংরা মহিলার জন্য। আজকে ওই মহিলা সংসারটাকে ভেঙে খান খান করে দিয়েছে, শেষ করে দিয়েছে আজকে দিনের পর দিন। আজকে বাচ্চার বাবার হয়ে কথা বলে বাচ্চার বাবাকে উল্টো দিক দিয়ে খাচ্ছে, সোজা দিক দিয়ে খাচ্ছে, পাশাপাশি খাচ্ছে। ও তো খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আরে ও তো খেতে এসেছে বলি একটা আস্ত সংসারকে গিলে খেয়ে নিল, শেষ করে দিল। আজকে টিনার যে জীবনটা, এই যে এই বেদুইনদের মতো জীবনটা, এই জীবনটার জন্যই তো দায়ী হচ্ছে এই কিমা মাসি। স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্সন যদি চলে আসে, ঠিক এই হালটাই হয়, যে হালের জলজান্ত উদাহরণ হচ্ছে এই কিমা মাসি। তারপরেও মানুষ আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে, বড় বড় কথা বলছে। আমার ঘেন্না লাগে, বিশ্বাস করো, এই ধরনের মানুষদেরকে আমার ঘেন্না লাগে আমার এই ধরনের মানুষদেরকে। যাই হোক, কালকে আরেকটা ভিডিও দেখলাম, আরও অনেকগুলো ভিডিও দেখলাম, আরও অনেক কথা শুনলাম, যে ওই বাচ্চার বাবার ভিডিওতে বাচ্চার ঠাকুমার কাপড়ের তলা দিয়ে যাই হোক কাপড়টা সাইজ করতে গিয়ে কোনোভাবে ওনার মায়ের বাচ্চার ঠাকুমার আর কি কোনোরকমভাবে ব্রেস্ট দেখা গেছে, এটা আর কি। তো আমার মনে হয় বাচ্চার ঠাকুমার যা বয়স, গ্রামে আমাদের তখনকার সময় বলো বা এখনও গ্রামের দিকে জেঠিমারা, ঠাকুমারা, দিদিমারা, যাদেরকেই বলো না কেন, বা একটু বয়োজ্যেষ্ঠ মানুষই দেখবে সাধারণত সবসময় ব্লাউজ পরে থাকেন না। অনেক সময় কাপড়কে এভাবে পেঁচিয়ে, যেমন ওই গলায় চাবিকাঠি অনেকে থাকে, আবার অনেকে এমনি আঁচলটাকে পেঁচিয়ে এভাবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে থাকে, যেমন সাপটে কাপড় পরা বা ওই যেরকমভাবে কাপড় পরেন আর কি। তো সেইভাবে বাচ্চার ঠাকুমা ছিল। তো কোনোভাবে ওই জিনিসটা এডিট ঠিকমতো হয়নি, বা এডিট চোখের আড়াল বেরিয়ে গেছে। তো আমার মনে হয় এটাকে নিয়ে বেশি মাতামাতি করার কিছু দরকার আছে বলে আমার কি মনে হয়, যারা এখনও নোংরা মন্তব্য করছে। মানছি ওটা, আমি হাজার কিছু মানছি, বাচ্চার বাবার ঠাকুমা বা বাচ্চার বাবার মা যে এই করেছে, ওই করেছে, খারাপ করেছে, এই বলেছে, ওই বলেছে, তারপরে উনিও তো একজন গুরুজন মানুষ। তো ওনার হিসেব মতো দেখতে গেলে আমরা কি বলি, মা ঠাম্মা এদের দোদো বলি, মাম বলি, এই তো। কারণ মা ঠাকুমাকে নিয়ে দোদো, মাম বলতে কোনো লজ্জা নেই, কারণ আমরা মা ঠাকুমা মায়ের মাম খেয়েই আমরা বড় হয়েছি, দুধ খেয়েই বড় হয়েছি। আমার মনে হয় না আজকাল বাসে, ট্রেনে, ট্রামে যখনই কোনো মা সন্তানকে দুধ খাওয়ায়, কোনো পুরুষ হাঁ করে তাকায় বলে আমার আর মনে হয় না। কেননা এই মা হয়ে গেছে, এই সন্তানের একজন মা, তখন তার পরিচয়ই আলাদা, তখন সে আর মেয়ে নয়, তখন সে একটা মা, তাই তো? তখন সে একটা মা, তখন পুরুষরা সিট ছেড়ে দেয়, অন্য মানুষ সিট ছেড়ে দেয় যে আপনি দুধ খাওয়াবেন, ঠিক আছে আমি দুধ খাওয়া, আপনি এখানে বসুন, ঠিক আছে, এরকম হয়। কিছু কিছু স্বার্থবাদ মানুষ তো থাকবেই, যারা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখলেও সরবে না, সিট দেবে না, এরকম আলাদা ব্যাপার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো এটা, তো সেই জায়গায় এইরকম ভিডিওতে কোনোভাবে এডিট করতে প্রবলেম হয়েও থাকতে পারে,
তো কোনো মানুষ চাইবে না নিশ্চয়ই কেউ তার মায়ের ওরকমভাবে মাম দেখা যাচ্ছে বা দুধ দোদো দেখা যাচ্ছে, ওরকমভাবে কেউ কখনো ভিডিওতে দেখাবে না। মানুষের ভুল হয়ে গেলে তবেই মানুষ এই জিনিসটা দেখাতে পারে, নাহলে কেউ কারোর মায়ের ওই রকম অবস্থাটাকে দেখে বেঁচে কেউ খাবে বলে আমার অন্তত মনে হয় না, অন্তত নিজের মায়ের ক্ষেত্রে। কারণ আমরা তো এটাই জানি যে বাচ্চার বাবা প্রচণ্ড স্বার্থপর, তো নিজের স্বার্থের কথা নিশ্চয়ই সে ভাববে। সে হয়তো তার বউকে বেঁচেছে, কিন্তু তার মাকে বেঁচবে বলে আমার অন্তত ওরকমভাবে মনে হয় না যে শেষ পর্যন্ত মায়ের ওই রকমভাবে বেঁচে তাকে টাকা মানে টাকা দিয়ে খেতে হবে। আমার মনে হয় না কোনো সন্তানই সেটা করবে বলে। তো যাই হোক, কিছু কিছু জিনিস কন্টেন্ট নয় আমাদের কাছে, কিছু কিছু জিনিস কন্টেন্ট না করাটাই বেটার। হ্যাঁ, কন্টেন্টের অভাব হলে তখন মানুষের যেটা হয় আর কি, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ওই হিসাবে আমরা এটাই বলতে পারি, এই তো যেমন আমি খুব সহজে বলে দিলাম যে মায়ের মাম, মায়ের দোদো, এই কথাটা কেন না মা মানেই এই কথাগুলো চলে আসে। মা মানি একটা আবেগ, জেঠিমা মানি একটা আবেগ, কাকিমা মানি একটা আবেগ, ঠাকুমা মানি একটা আবেগ। তো এই ব্যাপারটা আর একটা ইয়াং মেয়েকে নিয়ে আমি এই কথাগুলো কখনো নিশ্চয়ই বলতে পারবো না। তো সেই হিসাবে কোনো সন্তান কারোর মায়ের এইভাবে বেঁচে অন্তত খেতে পারে না। হ্যাঁ, মানুষের ভিডিওতে এক একটা সময় এডিট করতে ভুল হয়ে যায়, কোনো প্রবলেম হয়ে যায়, সেই সময় হয়তো এডিট করার পর মানুষ ভালোভাবে অনেক সময় দেখেও না যে ঠিকঠাকভাবে এডিট হলো কিনা। অবশ্যই এটা দেখা উচিত, কারণ একটা যে ভিডিও করছে তাকে খুব ভালোভাবে পাবলিক করার আগে ভিডিওটা খুব ভালো করে দেখে নেওয়া উচিত যে হ্যাঁ, আমার জন্য অন্য কারুর আজকে হয়েছে বাচ্চার ঠাকুমা, হতে পারে অন্য কোনো বোন, তার বাড়িতে কোনো কাকিমা আছে, তার বাড়িতে দিদি আছে, অনেক বাইরের মানুষ আছে, তাদের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় তখন কিন্তু সে নিজে তার জন্য দায়ী থাকবে। এটা কন্টেন্ট হতে পারে, বাট অন্য কিছু কন্টেন্ট হতে পারে বলে আমার অন্তত মনে হয় না। যাই হোক, এটা যে যার নিজের রুচিবোধ, বা ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এইটুকখানি আমার বলা ছিল। মানুষ আজকাল পয়সার জন্য অনেক নিচে নেমে গেছে, অনেক নিচে নেমে গেছে। যাক, এটা যে যার কাছে নিচে নামাটা মোবারক, সে মানে প্রত্যেকের কাছেই মোবারক। কারণ ভিডিওর ভিউজ আর টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, এখন সব কিছু করতে পারে, সব কিছু। আজকে যারা টিনাকে সাপোর্ট করতো তারা আজকে কিমা মাসির গুণগান গাইছে। আজকে যারা তাহলে আমার মনে হয় সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ভাই বাচ্চার মায়েরও গুণগান গাও, বাচ্চার বাবারও গুণগান গাওয়া ভালো। আমি অন্তত সেটাই গাইবো, বাচ্চার বাবারও গাইবো, বাচ্চার মায়েরও গাইবো। অন্তত কিমা মাসির গুণগান গাইতে যাবো না, যার জন্য সংসারটা ভাঙলো, বাচ্চাটা তার মা বাবা দুটোই হারা হলো। কেন বলছি বাবার কাছে থেকেও কেন হারা বলছি না, সে তার মা বাবা দুজনকে তো একসাথে পাচ্ছে না, তার জীবনটা যে মানে নরক বানিয়ে দিল। সাজা তো ভগবান দেবেই, যারা যারা এর মধ্যে জড়িত, যারা যারা এই বাচ্চাটাকে নিয়ে খেলা খেলেছো নোংরা, তাদের জন্য তো সাজা তো ভগবান ওপরওয়ালা রেখেই দিয়েছে। এগুলো আমাদের মতো মানুষের বলতে লাগে না। সন্তানটার যখনই কষ্ট হবে, যখনই চোখের জল পড়বে, যখনই সে শরীর খারাপে মা বলে ডাকবে, মানে অবচেতনে মা বলে দেখবে, ব্যাস তখনই। যাক, দেখা যাক বাচ্চার মা সন্তানকে ছেড়ে সুখী হয় কিনা, খুশি হয় কিনা। আমরা তো চাইবো তার সুখী জীবন হোক, খুশি জীবন হোক, কিন্তু বড্ড কষ্টের, খুব কষ্টের। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।